হ্যালো বন্ধুরা, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আবারও আরেকটি ভিডিও নিয়ে আসলাম, আর আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব মেইলবেটে সঠিকভাবে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে। প্রথমে গুগল অথবা ক্রোম থেকে মেইলবেট অ্যাপসটিকে ডাউনলোড করে নিবে, আর ডাউনলোড করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমে তোমাদেরকে একটি অ্যাকাউন্ট করতে হবে, আর অ্যাকাউন্ট করার জন্য তোমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবে। আর যখন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবে তখন তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর তোমরা ইন ওয়ান ক্লিকে ক্লিক করবে, আর যখন ইন ওয়ান ক্লিকে ক্লিক করবে তখন তোমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে উপরে যেরকম আছে সেরকমই কিন্তু রেখে দিবে, উপরে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। কিন্তু এখানে প্রোমো কোডের জায়গায় আমাদের অফিসিয়ালি ভিআইপি প্রোমো কোডটি ব্যবহার করবে, আর আমাদের অফিসিয়ালি প্রোমো কোডটি কিন্তু স্ক্রিনের মধ্যে দেওয়াই আছে। আর প্রোমো কোডটি ব্যবহার করলেই তোমরা যদি ডিপোজিট করো সাথে সাথে বোনাস পেয়ে যাবে, এবং সাপ্তাহিক বোনাস তো আছেই। তো বিভিন্ন ধরনের বোনাস পেতে এবং অ্যাকাউন্টটাকে সিকিউর রাখতে অবশ্যই আমাদের প্রোমো কোডটি ব্যবহার করবে। আর প্রোমো কোডটি ব্যবহার করা হয়ে গেলে নিচে খালি ঘরগুলো পূরণ করে দিবে, আর খালি ঘরগুলো পূরণ হয়ে গেলে টিকমার অপশনে ক্লিক করবে। আর যখন তোমরা টিকমার অপশনে ক্লিক করবে তখন তোমাদের মাঝে এরকম একটি অপশন চলে আসবে, আই এম এ নট রোবট। এখানে তোমাদেরকে পারমিশন দিতে বলবে, তোমরা তোমাদের মতন পারমিশন গুলা দিয়ে দিবে। তো আমি অলরেডি আমার মতন করে আমি পারমিশন গুলা দিয়ে দিলাম। আর পারমিশন দেওয়ার পর তোমরা দেখতেই পারছো আমার কিন্তু একটা অলরেডি অ্যাকাউন্ট করা হয়ে গেছে। আর তোমরা কিন্তু এরকম ভাবে একটি অ্যাকাউন্ট করে নিতে পারবে। তো অ্যাকাউন্টটা এখন করে নিলাম, এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখবে অথবা ইউজার নেম এবং পাসওয়ার্ড কপি করে রাখবে, যাতে পরবর্তীতে সেটাকে আমরা খুঁজে পাই। তো সবকিছু করা হয়ে গেলে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আর আমরা যখন নেক্সট বাটনে ক্লিক করব তখন আমাদের মাঝে এরকম একটি অপশন চলে আসবে। আমাদের পেজটা একটু লোডিং দেবে, তারপর অ্যাপসের ভিতর প্রবেশ করবে। তো এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করা। আর ভেরিফাই করার জন্য আমরা মেনু বাটনে ক্লিক করব, আর মেনু বাটনে ক্লিক করার পর আমরা প্রোফাইলে চলে যাব। আর আমরা যখন প্রোফাইলে যাব তখন আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে আমাদেরকে একটি ফোন নাম্বার লিংক করতে হবে, আর ফোন নাম্বার লিংক করার জন্য আমরা ফোন নাম্বার লিংকে ক্লিক করে দিব। তো এখানে যে কোনো একটা ফোন নাম্বার বসিয়ে দিব, তোমাদের মতন তোমরা একটা ফোন নাম্বার বসিয়ে দিবে। তো আমি অলরেডি এখানে একটা ফোন নাম্বার বসিয়ে দিচ্ছি, আর ফোন নাম্বারটা বসানোর পর ফোন নাম্বার একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসিয়ে দিব। সবকিছু করার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আমাদের ফোন নাম্বারটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। ফোন নাম্বার তো ভেরিফাই করে নিলাম, এখন এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। তার জন্য আমরা পার্সোনাল ডাটাতে চলে যাব। আর আমরা যখন পার্সোনাল ডাটাতে যাব তখন আমাদের মাঝে এরকম একটি অপশন চলে আসবে। এখানে আমাদেরকে এনআইডি কার্ড অনুযায়ী সবকিছু বসাতে হবে। আর আমাদের এনআইডি কার্ড যদি না থাকে ফ্যামিলির যে কারোরই এনআইডি কার্ড ব্যবহার করতে পারি। তো প্রথমে আমরা ফার্স্ট নেমের জায়গায় আমাদের প্রথম যে নামটা থাকবে সেই নামটা বসিয়ে দিব, আর সার নেমের জায়গায় আমাদের নামের দ্বিতীয় অংশটা বসিয়ে দিব, এবং মিডল নেমের জায়গায় আমাদের পুরাটা নাম বসিয়ে দিব। আর ডেট অফ বার্থের জায়গায় আমাদের ডেট অফ বার্থটা বসিয়ে দিব, মানে আমাদের জন্মসালটা বসিয়ে দিব। আর প্লেস অফ বার্থের জায়গায় আমাদের জন্মস্থানটা বসিয়ে দিব। আর রিউজনের জায়গায় আমাদের বিভাগটা বসিয়ে দিব। আর সিটির জায়গায় আমাদের সিটিটা বসিয়ে দিব। আর রেসিডেন্ট অ্যাড্রেসের জায়গায় আমাদের পুরাটা অ্যাড্রেস বসাতে হবে। আর ডকুমেন্ট টাইপ জায়গাটিতে আমাদের এনআইডি কার্ডটি সিলেক্ট করে দিব। আর ডকুমেন্ট নাম্বারের জায়গায় আমাদের এনআইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিব, এবং আমরা চেষ্টা করব এনআইডি কার্ড অনুযায়ী সবকিছু বসিয়ে দেওয়া। আর আমরা এনআইডি কার্ড অনুযায়ী সবকিছু বসিয়ে দিলে যে কোনো সমস্যা হলে সেটাকে আমরা সমাধান করতে পারবো। আর তোমরা সবকিছু দেয়া হয়ে গেলে এখানে রাইট বাটনে ক্লিক করে দিবে। আর যখন তোমরা রাইট বাটনে ক্লিক করবে তখন তোমাদের মাঝে এরকম একটি অপশন চলে আসবে। আমরা তো আমাদের অ্যাকাউন্ট খুলে নিলাম এবং আমাদের অ্যাকাউন্টটাকেও ভেরিফাই করে নিলাম। এখন আমরা দেখব কিভাবে ডিপোজিট করতে হয়। তো ডিপোজিট করার জন্য আমরা প্রথমে ডিপোজিট বাটনে ক্লিক করব। যখন আমরা ডিপোজিট বাটনে ক্লিক করব তখন আমাদের মাঝে এরকম একটি অপশন চলে আসবে। এখানে চাইলে আমরা বিকাশ, নগদ, রকেট যেটা দিয়ে মনে চাই সেটা দিয়ে কিন্তু আমরা ডিপোজিটটা করতে পারবো। তো আমি তোমাদেরকে বিকাশ দিয়ে ডিপোজিটটা দেখিয়ে দিচ্ছি। বিকাশ দিয়ে ডিপোজিটটা করার জন্য আমি বিকাশে ক্লিক করলাম, তারপর দেখতে পাচ্ছ এরকম একটি ইন্টারফেস চলে আসলো। এখানে আমরা প্রথমে উপরে দেখতে পাচ্ছ উপরে কিন্তু একটা নাম্বার দেওয়া আছে, আর এই নাম্বারে কিন্তু আমাদের ক্যাশ আউট করতে হবে। অবশ্যই মনে রাখবে এই নাম্বারে ক্যাশ আউট করতে হবে, এবং আমি কত থেকে কত টাকা ডিপোজিট করতে পারবো সেটা কিন্তু লেখাই আছে। তো মনে করো এখানে আমি 500 টাকা বসিয়ে দিলাম, তারপর আমি যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছি সেই নাম্বারটা এখানে বসিয়ে দিব, এবং আমাকে একটা ট্রানজাকশন নাম্বার দেওয়া হবে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিব। সবকিছু করার পর আমি কনফার্ম বাটনে ক্লিক করব। কিছুক্ষণের ভিতর আমার ডিপোজিটটা হয়ে যাবে।